ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে অষ্টম শ্রেণী কোষি দেখি 4.1-এর 3 নম্বর এবং 4 নম্বর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি এর আগে দুটি পার্টে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশন বন্ধ থাকবে, তোমরা সেখানে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে সরল করি। এই অঙ্কগুলো দেখো কীভাবে সলভ করতে হবে, আমি তোমাদের খুবই সহজ নিয়মে শিখিয়ে দিচ্ছি, সূত্রের সাহায্যে তোমরা বোঝো। প্রথমে দেখো, আমি 1 নম্বর প্রশ্নটিকে নিয়েছি। এই অঙ্কটি দেখো যে এটার সাথে এটা একবার গুণ, এটার সাথে এটা একবার গুণ করে কিন্তু সমাধান করা যায়। তোমরা একটু দেখলে বুঝতে পারবে এটা একটা সূত্র হচ্ছে আর এটা একটা সূত্র হচ্ছে। সূত্রটা হচ্ছে দেখো দেখো তোমরা মনে রাখবে আর নোট করে নেবে। এটা সূত্র হচ্ছে এ কিউ, ঠিক আছে, এ কিউ আর প্লাস এটা হচ্ছে বি কিউ এর সূত্র, এ কিউ প্লাস বি কিউ। এ কিউ প্লাস বি কিউ এর সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো, এই সূত্রটা কিন্তু এখানে বসানো হয়েছে। তো এই সূত্র সমান আমরা এই সূত্র বসাবো। ভাববো দেখো যে এটাকে এ ভাববো আর এটাকে ভাববো বি। তো করে নেবো এ কিউ প্লাস বি কিউ। সূত্র অনুযায়ী তোমরা করলেও করতে পারো বা গুণ করেও করলেও করতে পারো। সূত্র অনুযায়ী করলে কি অঙ্কটি সহজেই হয়ে যাবে। তো এটা করে নিচ্ছি, দেখো এ কিউব করে দেবো এটাকে আমি, এ কিউব আর প্লাস এখানে করে দেবো আমি, এটা হচ্ছে বি কিউব। বুঝতে পারলে? এটা আমি ধরো ঘিরে দিলাম। এরপরে দেখো যে এই প্লাসটা দেব এখানে, তোমরা দেখো দেখলে বুঝতে পারবে যে এটা একটা সূত্র। এটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউর সূত্র। দেখো, এ কিউ মাইনাস বি কিউবের সূত্র। এ কিউ মাইনাস বি কিউবের সূত্র হয় এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি, সরি প্লাস এ বি আর প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তোমরা এই দুটো সূত্র কিন্তু নোট করে নেবে। তো দেখো, এই সূত্রটি এখানে বসানো আছে, মানে আমরা এই সূত্র অনুযায়ী কিন্তু এটা সাজিয়ে নেব। তো এক্সটাকে ভাববো এ, ঠিক আছে, তো এটা করে দিলাম এ কিউ আর এটা হয়ে যাচ্ছে মাইনাস বি কিউ এর সূত্র। ঠিক আছে, এবার দেখো এই বন্ধনীটা উঠিয়ে নেব। প্রথম বন্ধনী উঠিয়ে নেব। দেখো কীভাবে বন্ধনীটা উঠাচ্ছি। বাইরে প্লাস আছে, প্লাস প্লাস গুণ করলে প্লাস এক্স কিউ, প্লাস প্লাস গুণ করলে প্লাস ওয়াই কিউ, প্লাস প্লাস গুণ করলে প্লাস এক্স কিউ আর প্লাস মাইনাস গুণ করলে মাইনাস ওয়াই কিউ। এখানে দেখো একটি এক্স কিউ আর এখানে একটি এক্স কিউ হয়ে আছে দুটি এক্স কিউ। এবার দেখো প্লাস ওয়াই কিউ মাইনাস ওয়াই কিউ, প্লাস মাইনাস আমি বিয়োগ করে দিলাম, জিরো হয়, জিরো কিন্তু বসালাম না। এটা হলো উত্তর। এরপরে দেখো 2 নম্বর সরল। দেখো, আমি 2 নম্বর দিয়ে প্রশ্ন ঢুকে নিয়েছি। এখানে কোনো সূত্র প্রয়োগ করা যাবে না, তাই কী করবো দেখো যে এটা গুণ করে নেবো। এটা হচ্ছে প্লাস প্লাস গুণ করলে প্লাস হয় এ স্কোয়ার আর বি স্কোয়ার, প্লাস মাইনাস গুণ করলে মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার, প্লাস প্লাস গুণ করলে প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, প্লাস মাইনাস গুণ করলে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, প্লাস প্লাস গুণ করলে প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার, প্লাস মাইনাস গুণ করলে মাইনাস বি স্কোয়ার আর সি স্কোয়ার। এখানে এটা আমি বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো তোমরা আগে কিন্তু এটা সি স্কোয়ার বি স্কোয়ার করলেও কিন্তু করতে পারো, আমি এটা সাজিয়ে করে দিলাম। এখন দেখো যে যোগ বিয়োগ করে নেব। এখানে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার আছে, এখানে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার আছে, তো এটা আমি কেটে দিলাম, প্লাস মাইনাস বিয়োগ হয়ে গেল। এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস কিন্তু এটা আছে আর এখানে কিন্তু প্লাস আছে, এটা কিন্তু বিয়োগ করে দিলাম, প্লাস মাইনাস বিয়োগ হয়ে গেল। এখানে প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, এটা বিয়োগ করে দিলাম, দাঁড়াচ্ছে কি জিরো। এটা হলো উত্তর। দেখো এই দুটি সরল তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন।
দেখো 4 নম্বর একের প্রশ্নটি হচ্ছে এ সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, বি সমান ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, সি সমান জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার হলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এ প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু বি প্লাস জেড মাইনাস এক্স ইন্টু সি এর মান নির্ণয় করি। মানে এটির মান নির্ণয় করতে হবে, আর যখন তোমাদের এ থাকবে সেই জায়গায় কিন্তু এটা বসাতে হবে, বি এর জায়গায় এটা বসাতে হবে, আর সি এর জায়গায় এটা বসাতে হবে। দেখো কীভাবে করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি। এখন দেখো আমি লিখে নিচ্ছি যে অতএব এক্স মাইনাস ওয়াই ইন্টু এ প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু বি প্লাস জেড মাইনাস এক্স ইন্টু সি এর মান নির্ণয় করব। দেখো এক্স মাইনাস ওয়াইটা আমি বসিয়ে নেব, আর ইন্টু এর জায়গায় দেখো বসাবো এটা এর পরিবর্তে, এখানে বসিয়ে নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার দেখো এই প্লাসটা বসিয়ে নেব, এটা বসিয়ে নেব, ওয়াই মাইনাস জেডটা বসিয়ে নেব, আর এখানে দেখো বি এর পরিবর্তে বসাবো এটা, বসিয়ে নেব ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। এবার দেখো যে প্লাস বসিয়ে নেব জেড মাইনাস এক্স বসিয়ে নেব, আর সি এর পরিবর্তে বসাবো এটা জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার, এটা আমি বসিয়ে দিলাম। এখন দেখো যে সমান, দেখো এটা একটা সূত্র, এটা একটা সূত্র, এটা একটা সূত্র। এই সূত্রটা হচ্ছে দেখো তোমাদের আমি সূত্র দুটি করে দেখালাম। দেখো এটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র। প্রথমে দেখো এ মাইনাস বি অনুযায়ী কিন্তু সাজানো আছে, দেখো এ মাইনাস বি অনুযায়ী কিন্তু সাজানো আছে, আর এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এইভাবে কিন্তু সাজানো আছে। বুঝতে পারলে এই সূত্রটি? তবে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্রে এটা ফেলে দেবো প্রত্যেকটা। তো এটাকে ভাববো এ কিউ, আর এটা হচ্ছে মাইনাস বি কিউ, এটা হচ্ছে বি কিউ, এ কিউ মাইনাস বি কিউ, আর এটা দেখো প্লাস দিয়ে দেবো এখানে আমি প্লাস, এটাও দেখো এ কিউ মাইনাস বি কিউ সূত্র অনুযায়ী হচ্ছে, বসিয়ে নেবো এটা হচ্ছে এ কিউ আর মাইনাস এটা হচ্ছে বি কিউ। এরপরে প্লাস এটাও দেখো এ কিউ মাইনাস বি কিউ সূত্র অনুযায়ী হয়ে যাচ্ছে এ কিউ মাইনাস বি কিউ। এখন দেখো আমি বন্ধনীগুলো উঠিয়ে নেব, বাইরে প্লাসের সাথে প্লাস গুণ করলে হয় প্লাস এক্স কিউ, প্লাস মাইনাস গুণ করলে মাইনাস ওয়াই কিউ, প্লাস প্লাস গুণ করলে প্লাস ওয়াই কিউ, প্লাস মাইনাস গুণ করলে মাইনাস জেড কিউ, প্লাস প্লাস গুণ করলে প্লাস জেড কিউ, প্লাস মাইনাস গুণ করলে এক্স কিউ। ঠিক আছে, এখন দেখো যে যোগ বিয়োগ করব, এখানে প্লাস এক্স কিউ আর এখানে মাইনাস এক্স কিউ, প্লাস মাইনাস বিয়োগ করে দিলে 0 হয়, মাইনাস ওয়াই কিউ আর প্লাস ওয়াই কিউ, প্লাস মাইনাস বিয়োগ করলে 0 হয়, মাইনাস জেড কিউ আর প্লাস জেড কিউ, প্লাস মাইনাস বিয়োগ করলে 0 হয়, অর্থাৎ 0 হচ্ছে উত্তর। বুঝতে পারলে? এটা কিন্তু উত্তর। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন। দেখো 2 নম্বর প্রশ্নে আছে এ সমান এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন, বি সমান এম এক্স প্লাস এন ওয়াই প্লাস এল, সি সমান এন এক্স প্লাস এল ওয়াই সমান এ প্লাস এম হলে এ ইন্টু এম প্লাস এন প্লাস বি ইন্টু এন প্লাস এন প্লাস এল প্লাস সি ইন্টু এল প্লাস এম কী হয় দেখি। এই অঙ্কটি একটার মতো তোমরা ভাবো যে সহজে হয়ে যাবে, কিন্তু এটা হবে না, কারণ দেখো এখানে কিন্তু সূত্রে ফেলা যাবে না, একটু কঠিন আছে, আমি তোমাদের সহজ করে বুঝিয়ে দিচ্ছি, ওরা বোঝো। দেখো আমি এটার মান নির্ণয় করবো, এটা প্রথমে লিখে নিচ্ছি অতএব এ ইন্টু এম প্লাস এন আর প্লাস বি ইন্টু এন প্লাস এল প্লাস সি ইন্টু এল প্লাস এম সমান, দেখো এ সমান বসাবো, এটা বসে নেব যে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন বসিয়ে দিলাম এ সমান, আর এটা যা আছে এখানে এম প্লাস এন কিন্তু বসে নিচ্ছি। এবার দেখো প্লাস বি সমান পাচ্ছি, দেখো
এটা পাচ্ছি, তো বসে নেব এম এক্স প্লাস এন ওয়াই প্লাস এল বসিয়ে দিলাম। আর এটা যা আছে এটা কিন্তু বসিয়ে নিচ্ছি, এখানে বসিয়ে নিচ্ছি। দেখো এন প্লাস এল এটা বসিয়ে দিলাম। এরপরে দেখো প্লাস সি সমান বসাবো এটা এন এক্স প্লাস এল ওয়াই প্লাস এম, আর এখানে এল প্লাস এমটা বসিয়ে দিলাম। এখানে দেখো এটা কোনো সূত্রে ফেলা যাবে না, তাই দেখো কি করব। এখন আমি এটি গুণ করব, আবার এটি গুণ করব, আবার এটি গুণ করব। দেখো কীভাবে গুণ করছি। ধরো প্রথমে এটির সাথে এটা গুণ করছি, আবার এটির সাথে এটা গুণ করছি। দেখো প্লাস প্লাস গুণ করলে প্লাস, এখানে করে দিচ্ছি যে এল এম এক্স, ঠিক আছে, বা করে দিচ্ছি এম এল এক্স, জায়গায় আমি বসে নিচ্ছি যে এল এম এক্স। কেন দেখো যে অ্যালফাবেটের এ থেকে জেড পর্যন্ত যেগুলো সংখ্যা প্রথমে বসে সেগুলো বসালাম এল এম এক্স। এরপরে দেখো যে প্লাস প্লাস গুণ করলে হয় প্লাস এম স্কোয়ার হবে আর ওয়াই, প্লাস প্লাস গুণ করলে প্লাস এম এন। এরপরে দেখো এটির সাথে এটা গুণ করব। এখন দেখো প্লাস প্লাস গুণ করলে প্লাস, এখানে হয়ে যাচ্ছে দেখো এল এন এক্স হয়ে যাবে, ঠিক আছে, এল এন এক্স। এরপরে দেখো প্লাস প্লাস গুণ করলে হচ্ছে প্লাস এম এন ওয়াই, প্লাস প্লাস গুণ করলে হচ্ছে প্লাস এন কিন্তু স্কোয়ার হচ্ছে। এরপর দেখো এটি গুণ করব, তো প্রথমে এটির সাথে এটা গুণ করব, গুণ করে নিচ্ছি। তো দেখো এখানে যে প্লাস প্লাস প্লাসই হয়, তো প্লাস প্লাস গুণ করলে হচ্ছে প্লাস, এখানে হয়ে যাচ্ছে এম এন এক্স, এম এন এক্স। তোমরা ভালো করে বুঝবে, একটু প্লাস মাইনাস আলাদা হলে কিন্তু অঙ্কটা পুরোটা ভুল হয়ে যাবে। এবার দেখো যে প্লাস আর প্লাস গুণ করলে হচ্ছে প্লাস, তো এখন হয়ে যাচ্ছে যে এন স্কোয়ার ওয়াই, ঠিক আছে। এরপরে দেখো যে প্লাস প্লাস গুণ করলে হয়ে যাচ্ছে প্লাস এল এন। এরপরে দেখো এটির সাথে আমি এটা গুণ করব, দেখো প্লাস এল এম এক্স হবে কিন্তু এল এম এক্স, প্লাস প্লাস গুণ করলে প্লাস এল এন ওয়াই, প্লাস প্লাস গুণ করলে প্লাস এল স্কোয়ার হচ্ছে। এখানে যদি আবার মাইনাস থাকতো তখন কিন্তু আমরা এটাকে 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 এভাবে কিন্তু ঘিরে দিতাম, ঠিক আছে। প্লাস আছে সেই জন্য প্লাস প্লাস গুণ করলে প্লাসই হয়। দেখো এবার এবার এটি গুণ করব, তো বসে নিচ্ছি প্লাস, এটির সাথে প্রথমে এটা গুণ করব, আবার এটির সাথে এটা গুণ করব। দেখো এটার সাথে এটা গুণ করলে হচ্ছে প্লাস প্লাস প্লাস, প্লাস প্লাস গুণ করলে হচ্ছে এল এন এক্স, প্লাস প্লাস গুণ করলে হচ্ছে প্লাস এল স্কোয়ার ওয়াই, এবার প্লাস প্লাস গুণ করলে প্লাস এল এম। এরপরে দেখো এটির সাথে এটা গুণ করব, তো দেখো প্লাস প্লাস গুণ করলে প্লাস হয়, প্লাস প্লাস গুণ করলে প্লাস এম এন এক্স। এরপরে দেখো প্লাস প্লাস গুণ করলে প্লাস এল এম ওয়াই। এরপরে দেখো প্লাস প্লাস গুণ করলে প্লাস এম স্কোয়ার। গুণ করা হয়ে গেল। এখন দেখো যে যোগ বিয়োগ আমি করে নেব। এখন আমি দেখো যে বইয়ের উত্তর অনুযায়ী কিন্তু এটা সাজিয়ে নেব। তোমরা সাজাতে গিয়ে যদি এলোমেলো করে দাও কোনো অসুবিধা নেই। তো প্রথমে দেখো দেখবো আমরা যে ওয়াইগুলো কী আছে সেগুলো বসিয়ে নেব। তো দেখো ধরো এখানে আছে ওয়াই, ঠিক আছে, ধরো আমি প্রথমে এটাই রাখছি বইয়ের উত্তর অনুযায়ী। তো এখানে করে নিচ্ছি যে এল স্কোয়ার ওয়াই, এটা প্রথমে রাখলাম, তার প্লাস, তারপরে দেখো আমি রেখে দিচ্ছি এখানে এম স্কোয়ার ওয়াইটা, তারপরে দেখো এখানে আমি এন স্কোয়ার ওয়াইটা রেখে দিচ্ছি এন স্কোয়ার ওয়াই। তারপরে দেখো এখানে রাখবো আমি যে প্লাস এল এম ওয়াই। তারপরে দেখো যে এটা রাখবো আমি যে এটা রাখছি প্লাস
এম এন ওয়াই। এবার প্লাস এটা রাখছি এল এন ওয়াই, মানে আমি বইয়ের উত্তর কিন্তু সাজিয়ে নিচ্ছি। তোমরা সারা দিকে যদি এলোমেলো করে দাও কোনো অসুবিধা নেই। এলটিকে প্রথম বলছি ওয়াইটিকে প্রথমে আমি এক জায়গায় সাজিয়ে দিলাম, মানে যার যার সাথে ওয়াই কিন্তু যুক্ত ছিল, বুঝতে পারলে? এরপরে দেখো এখানে আমি ধরো এটা প্লাস, এখানে প্লাস নিয়ে দিলাম। এবার দেখো যেগুলোর সাথে এক্স আছে সেটি আমি প্রথমে বসিয়ে নিচ্ছি। দেখো এবার এখানে এল এম এক্স আছে, এল এম এক্স এখানে একটি আছে, আরও দেখো এল এম এক্স পাচ্ছি কিনা, এখানে দেখো একটি আছে, তো দুটি এল এম এক্স পাচ্ছি, এখানে বসে নেব প্লাস 2 LMX, ঠিক আছে, এটা বসালাম। তারপরে দেখো যে এখানে আছে LNX, তো এখানে LNX আছে, আর দেখো কোথায় আছে LNX, এখানে আছে, তো প্লাস 2NLX এটা বসিয়ে দিলাম। এরপরে দেখো যে এখানে আছে MNX, মানে এক্সটি সাজাচ্ছি MNX, আর এখানে আছে MNX, তো দুটি MNX পাচ্ছি। এরপরে দেখো যে প্লাস যেগুলো এবার বেঁচে থাকছে সেগুলো বসিয়ে নেব। এবার কী বেঁচে থাকে দেখো যে এখানে কিন্তু দেখো যে প্রথমে এম স্কোয়ারটা বসে নিচ্ছি, প্রথমে এম স্কোয়ার, তারপর প্লাস এন স্কোয়ার আর প্লাস এন স্কোয়ার, ঠিক আছে। তারপরে প্লাস এখানে বসিয়ে নেব যে এলএমটা বসিয়ে নেব, প্লাস এলএনটা বসিয়ে নেব, ঠিক আছে, এলএনটা বসিয়ে নেব, আর প্লাস এমএনটা বসিয়ে নেব, ঠিক আছে, এমএন এখানে আছে, এমএনটা বসিয়ে নেব। এভাবে সাজিয়ে দিলাম। তোমরা সারা দিকে যদি এলোমেলো করে দাও কোনো অসুবিধা নেই। প্রথমে কী করবে, ওয়াইটাকে একদিকে সাজিয়ে নেবে, তারপরে এক্সটি আগে তোমার সাজিয়ে নেবে, তারপরে যেগুলো সংখ্যা বেঁচে থাকে সেগুলো বসিয়ে নেবে। এখন দেখো এখন করবো, দেখো এখান থেকে দেখো এই প্রত্যেকটি থেকে কিন্তু আমরা ওয়াই কমন পাচ্ছি। এখন নেব এখানে ওয়াই কমন নিলে এটিকে যদি ভাগ করি আমি ওয়াই দিয়ে, এখানে পাচ্ছি এল স্কোয়ার, প্লাস এটাকে ওয়াই দিয়ে ভাগ করলে এম স্কোয়ার, প্লাস এটাকে ওয়াই দিয়ে ভাগ করলে এন স্কোয়ার পাবো, আর প্লাস এটাকে ওয়াই দিয়ে ভাগ করলে এম পাবো, প্লাস এটাকে ওয়াই দিয়ে ভাগ করলে এন পাবো, আর প্লাস এটাকে ওয়াই দিয়ে ভাগ করলে এন পাবো, বা তোমরা এলও কিন্তু করতে পারো। এটা ঘিরে দিলাম। এরপরে দেখো প্লাস, এখন দেখো এখান থেকে কিন্তু আমরা যে দেখো 2x কিন্তু কমন নিতে পারবো। তো এখানে আমি 2x কমন নিয়ে নিচ্ছি, 2x কমন নিলাম। এখন এটাকে 2x দিয়ে ভাগ করলে এম পাবো, ঠিক আছে, প্লাস তারপরে দেখো এটাকে 2x দিয়ে ভাগ করলে এখানে কী পাবো, তারপরে দেখো প্লাস এটাকে দেখো 2x দিয়ে ভাগ করলে এন কিন্তু পাবো, আর প্লাস এবার দেখো যা থাকছে এটি সেটি বসিয়ে দেবো, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার, তারপরে প্লাস এম প্লাস এন প্লাস এন। বুঝতে পারলে একটু কঠিন, তোমাদের আমি সহজ করে দিলাম। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।